54 বছরও তো আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি, ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই। 5 বছরের জন্য ইসলাম দেখুন, 5 বছরের জন্য টেস্ট করুন, একবার অন্তত ইসলাম দেখুন। আমাদের বিশ্বাস ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলেম ওলামা ইসলাম ওনাদেরকে ধাক্কায়া সামনে আগায়া দেবে। আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুরদের আবার কি দরকার? আরে ভাই, সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য, তাদের পয়সার জন্য, ক্ষমতার দাফট খাটাইয়া জায়গা করবে, জমি করবে, বিদেশ বাড়ি বানাবে। আর আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামপন্থী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দ্বীনের বিজয় করা। দুজন মন্ত্রী আমাদের ছিল, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলাম ওলামাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহমাহুল্লাহ। এই দুজন মন্ত্রী হয়ে কি 1 টাকা তসরুফ করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না, ক্ষমতা চায় না। তারা আমাদের পূর্বসরী, আমরা তাদের উত্তরসরী। যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয়, চুরি ডাকাতি বন্ধ হতে 1 সেশনও লাগবে না। আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেমরা ঐক্যমত্য হয়ে যেতে পারি, ইসলাম ওলারা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি, ইসলাম ওলারা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। বাংলাদেশের বয়স 54 বছর। ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা 54 বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না, আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আরে ভাই, 69 সনে, স্বাধীনতারও 2-2.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসসির হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেওয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে। তিনি শহীদ আব্দুল মালেক। স্বাধীনতার পরে না আগে? কথা বলতে হবে তো, স্বাধীনতার পরে না আগে? ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে তো আমরা ইসলাম ওলারা কথাই বলতে পারি নাই। রাজাকার আল বদর ট্যাগ দিয়ে পিটানো হতো, মারা হতো। শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে, শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে। যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা জায়েজ ছিল, শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো। আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, ওই ডাকসুতে ইসলাম ওলারা বিপুল ভোটে বিজয়ী। শুধু ডাকসু নয়, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্টই নাই, ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আরবি সাহিত্য আর কোরআন হাদিস তো দূরের কথা। যেখানে ইসলামের নাম নেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, আজকে আমরা দেখেছি যে জাকসু নির্বাচনেও ওদের ওই ইউনিভার্সিটির ছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিয়েছে। একই রায় দিয়েছে রাজশাহীতে, একই রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামের পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন। রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি।
গত 54 বছর ইসলাম ওরা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায়। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই রামেরা বামেরা ইসলামপন্থীদের উপরে খড়গহস্ত ছিল, সাথে ছিল আরেক বামপন্থী দল যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ভারতের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে, ইসলাম ওদের উপরে হামলে পড়েছে। জুলাই বিপ্লবের পরে বামপন্থীরা আউট হয়ে গিয়েছে, রামপন্থীরা আউট হয়ে গিয়েছে, ওরাও চুপ হয়ে গিয়েছে। এখন ইসলামটা ডানপন্থীদের হাতে আছে। আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র থেমে নেই। ইসলামের এই বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য ইন্ডিয়ার রব ইসরায়েলের মোসাদ বসে নেই, ওরা বিভিন্নভাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে, একজোট হয়ে গেছে, সেখানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আপনি কেয়াম করেন আমি কেয়াম করি না, আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ না, আপনি হয়তো হানাফি আমি আহলে হাদিস, আমি হয়তো আহলে হাদিস আপনি হানাফি। আমার প্রিয় ভাইয়েরা, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার, ইসলাম সবার। এবার যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসলাম আসছেই, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন। মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন। নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন, মদিনায় 10। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায়? কিন্তু 3 বছর তো এখানে বেশি, কিন্তু লাভ হয় নাই। দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে, পরিবেশ। মদিনায় সে পরিবেশ ছিল, মক্কায় ছিল না। মক্কার কাফেররা দিনের মূল স্পিরিট, মূল পাথে কোরআন, এ কোরআন শোনার উপরে তারা 144 জারি করেছিল। তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, ওয়াল গাউফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না, বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে। গত ফেসি সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে। কত মাহফিল তারা বন্ধ করেছে। মাহফিল করার জন্য ডিসি টিওনুর অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না। বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার করে নাই। সারা বাংলাদেশে রাষ্ট্রীয় সার্কুলার দিছে, টিওনো, ওসি, ডিসি, এসপি ওদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটালেন, পারেন নাই, কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংসদে নিতে হয়। দিন বিজয় মানে দিনের আইনের বিজয়। আর আইন তো রাস্তাঘাটে হয় না, আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে।
নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট লোক থাকে। মক্কায় আবু জেহেলরা দারুন নাদওয়া দখল করে রেখেছিল। প্রিয় নবী 13 বছর পর আল্লাহর ইশারা হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে মনে মনে ভাবলেন, যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুন নাদওয়াতে, তাদের সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয়, তাহলে আইন বানাবো কেমনে, দিনের বিজয় হবে কেমনে। আমার রাসূল ভাবছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করো। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে যথাযথভাবে মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন। এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই, হুজুরদের ক্ষমতার লোভে পাইছে। কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে যেটা জালেমদের মুখেও শোভা পায় না। বলে কি, অমুক দল তমুক দল গদি চায়, শুধু গদি চায়। আলেম মানুষের মুখে এই কথা শোভা পায়? আরে মিয়া, তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয়। তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না, নিজের ক্ষমতার জন্য না, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুরদের আবার কি দরকার? আরে ভাই, সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য, তাদের পয়সার জন্য। ক্ষমতার দাফট খাটাইয়া জায়গা করবে, জমি করবে, বিদেশ বাড়ি বানাবে। আর আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামপন্থী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দ্বীনের বিজয় করা। দুজন মন্ত্রী আমাদের ছিল, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলাম ওলামাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। এই দুজন মন্ত্রী হয়ে কি 1 টাকা তসরুফ করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না, ক্ষমতা চায় না। তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয়, চুরি ডাকাতি বন্ধ হতে 1 সেশনও লাগবে না।